খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, বিজেপি ভোট করাতে পারে না, দিলীপের সুরেই এবার বিস্ফোরক অর্জুন। কেন গ্রেপ্তার নন ধর্মেন্দ্র প্রধান? অভিষেকের প্রশ্নের জবাব দিলেন সুকান্ত মজুমদার। আইন মেনে শপথ হয়নি দুই বিধায়কের, রোজ ৫০০ টাকা জরিমানা হতে পারে, চিঠি রাজ্যপালের। মানুষ মমতাকে মেনে নিয়েছেন, শুভেন্দুর মুখে তৃণমূল নেত্রীর সুনাম। অমুসলিমদের কাপুরুষের সঙ্গে তুলনা, বাংলার ইসলামীকরণ চান। ২১শে জুলাইয়ের ভাষণ ভাইরাল করে মমতাকে নিশানা বিজেপির। পুলিশ প্রশাসনের দখলমুক্তি অভিযান চন্দননগরে, ভাঙা পড়ল তৃণমূলের কার্যালয়ও। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ধুন্ধুমার পানিহাটিতে খড়দা থানা ঘেরাও। আজ ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের ৫ জেলা ভিজবে, আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি ৫ মিনিট শোনার পর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আসছি বিস্তারিত খবরে। এবার বিজেপির আত্মসমালোচনা অর্জুন সিং এর গলায়। দিলীপ ঘোষের সুরেই ভোট করানো নিয়ে বিজেপির সমালোচনায় সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার সাফ কথা, আমরা ভোট করাতে পারি না। বিরোধী হলেও তাদের থেকে অনেক কিছু শেখার আছে। রবিবারই একই ধরনের কথা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলাতেও। ভোটের নিজের পরাজয় নিয়েও সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছেন অর্জুন। তার দাবি, আমাকে তো সেই পরিকাঠামোতে দাঁড়িয়ে ভোট করতে চেয়েছিল। পার্টি পরিকাঠামোতে টোটো চালক, অটো চালক রয়েছে, সে কি ভোট বুঝবে? তাদের দিয়েই ভোট করাতে হয়েছে। আর ভোটের দিন তাদের কাউকেই দেখা যায়নি। মণ্ডল প্রেসিডেন্টও উধাও ছিলেন। ক্ষোভ উগরে তিনি আরও জানান, এখানে যে নিজেকে বিজেপির নেতা বলে সে তৃণমূলের কন্ট্রাক্টর। বিজেপির কোনো বড় নেতা যে পুরসভায় চাকরি করছে তাকে সরাচ্ছে না। এদিকে যে গরিব মানুষ বুথে কাজ করে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা মাইক্রো লেভেলে এই অবজারভেশন করতে পারে তাদের দায়িত্ব দিতে হবে। কাগজে কলমে বাড়িতে বসে কাজ করলে হবে না। এই রকম ফেক সিস্টেমের উপর দাঁড়িয়ে পার্টি ভোট করালে হবে না। স্বাভাবিকভাবেই অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে দলের অন্দরেই। নিট দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১-এর মঞ্চ থেকে রবিবার প্রশ্ন তোলেন, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলে কেন ধর্মেন্দ্র প্রধান নয়? তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের বক্তব্যের জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তাতে প্রশাসন যুক্ত। এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ সামনে আনতে পারেনি যে নিট কেলেঙ্কারির সঙ্গে কেন্দ্রীয় সরকার যুক্ত কিংবা সংশ্লিষ্ট দফতর যুক্ত। সুকান্ত মজুমদার আরও বলেন, এখনো পর্যন্ত অভিযোগ সামনে এসেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, একটিমাত্র এফআইআর দায়ের করা হয়েছে। আমরা আইআইটিকে দিয়ে এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করিয়েছি, যাতে এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কোনো প্যাটার্ন আছে কিনা, গোটা দেশে বা কোনো একটি বিশেষ শহরে ছাত্রছাত্রীরা সুযোগ পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে। আমরা এর সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলে পাঠাবো। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে সুকান্ত এও বলেন, রাজ্যের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত বিরোধিতা করা হচ্ছে, আর অন্যদিকে নিট নিয়ে শুধুমাত্র বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে। উনি দুটো বিষয়কে গুলিয়ে ফেলেছেন। বুঝতে অসুবিধা হলে আসবেন, বুঝিয়ে দেব। প্রসঙ্গত, ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন যে নিট কেলেঙ্কারির পর কেন ধর্মেন্দ্র প্রধানকেও গ্রেপ্তার করা হবে না। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে ২০০০ লাইক ও ১০০০ সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের। চলতি মাসের শুরুতে তারা বিধানসভায় শপথ নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার থেকে তারা বিধানসভার আলোচনায় অংশগ্রহণ করবেন। কিন্তু তার আগেই এলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের চিঠি। সাংবিধানিক নিয়ম মেনে সেই শপথ হয়নি, এ কথা জানিয়ে চিঠি দিলেন রাজ্যপাল। বিধানসভার অধিবেশনে তারা আলোচনায় অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে দুজনেই শাস্তির মুখে পড়তে পারেন, এই কথাও জানানো হয়েছে। মোট ৩৭টি ধারায় প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা সংবিধান বিরুদ্ধ। রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে, সেই কারণেই দুই বিধায়কের শপথ গ্রহণ অসাংবিধানিক, এ কথা চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল। শপথ নেয়ার পরে প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন দুই বিধায়ক। সায়ন্তিকাদের চিঠি রাজ্যপাল জানিয়ে দিলেন, অসাংবিধানিক শপথ, আইন অনুযায়ী এই শপথ বেআইনি। বিধানসভার রুলের যে কথা বলা হচ্ছে তা সংবিধানের উপরে নয়। স্পিকার যে শপথ করাচ্ছেন তা বেআইনি। চিঠিতে সেই সব বিষয়ই জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া ভাষণের অংশকে নিশানা করল বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রপ করা ভিডিওর একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন।
অমিত মালব্যের দাবি, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ইসলামীকরণ চেয়েছেন। একই সঙ্গে অমিত মালব্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেছেন, যেখানে নাকি ফিরহাদ হাকিম সবাইকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই ভিডিওটি বিজেপি সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করতে শুরু করেছেন। সেখানে মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক সমালোচনাও করছেন তারা। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কাফের বা অমুসলিমদের কাপুরুষ বলার চেষ্টা করেছেন। বিজেপির তরফে আরও দাবি করা হয়েছে, তৃণমূলের পদক্ষেপে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি চ্যালেঞ্জের মুখে পড়ছে। লিস এবং পুরসভার দখলমুক্তি অভিযানে ভাঙা পড়ল তৃণমূলের কার্যালয়। একই সঙ্গে রাস্তার দুই ধারে বেআইনিভাবে দখল করে থাকা অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়া হলো। তবে বড় বড় দোকান, ফুটপাত দখল করে থাকলেও তা ভাঙা হলো না কেন, তা নিয়ে প্রশ্ন তুললেন ব্যবসায়ীদের একাংশ। সূত্রের খবর, ওই বাজার এলাকায় রাস্তার দুধারের ফুটপাত দখল করে যেসব দোকান ছিল তা সরিয়ে ফেলার জন্য পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরই সোমবার অভিযান চালানো হয়। এই অভিযানে অনেক দোকান যেমন ভাঙা পড়েছে, তেমন তৃণমূলের একটি কার্যালয়ও সরিয়ে দেওয়া হয়েছে। চন্দননগর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে উর্দি বাজার। লক্ষ্মীগঞ্জ বাজার থেকে চন্দননগর বাসস্ট্যান্ড রোড পর্যন্ত যাওয়ার রাস্তাতেই পড়ে এই এলাকা। অভিযোগ, রাস্তার দুই পাশের ফুটপাত দখল হয়েছিল। রাজ্য জুড়ে বেআইনি দখল মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই চন্দননগর পুরসভা দখল মুক্তি অভিযান নিয়ে বৈঠকে বসে। কোথায় কোথায় ফুটপাত দখল হয়ে আছে তার সমীক্ষাও করা হয়। তারপরই দখল করে থাকা জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয় পুরসভা। সোমবারের অভিযান প্রসঙ্গে চন্দননগর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা 2 নম্বর বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ সামাদ আলী বলেন, দিদির নির্দেশ পাওয়ার পর আমরা ফুটপাত দখলমুক্ত করতে নেমেছি। আমাদের একটি পার্টি অফিস ছিল, সেটাকেও আমরা ভেঙে সরিয়ে দিয়েছি। অনেক দোকান আছে, তাদের সামনের অংশ ফুটপাতের ওপর চলে এসেছিল, সেগুলো মূলত সরানো হয়েছে। সরকারি জমি দখলদারীদের বিরুদ্ধে অ্যাকশন মুডে রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একাধিক তৃণমূল নেতা বর্তমানে শ্রীঘরে। তবে সবটাই লোক দেখানো বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শিলিগুড়ি হিলকার্ট রোডের সিপিএমের দলীয় দপ্তরে জেলা নেতৃত্বদের সাথে এক প্রস্তুত বৈঠক সারেন তিনি। নির্বাচনে সিপিএমের ভরাডুবির কারণ খুঁজতেই এই বৈঠক। তবে আগামীতে মাসব্যাপী একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সিপিএম। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্য জুড়ে একাধিক জায়গায় বেআইনি জমি দখল নিয়ে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কাউন্সিলর থেকে বিধায়কদের ডেকে রীতিমতো কড়া বার্তা দিয়েছিলেন। কোনোভাবে বেআইনি জমি দখল বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন। এই ঘটনায় কোনো শাসক দলের নেতা জড়িত থাকলেও তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন তিনি। পুলিশকে এই বিষয়ে তৎপর হতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই বেশ কয়েকজন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়িতে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই দলের নেতাদের দুর্নীতিমুক্ত হওয়ার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন একদিন আগেই, অথচ গতকাল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে পানিহাটিতে ধুন্ধুমার, মার পাল্টা মার, যুব তৃণমূল নেতার অফিসে অবাধে ভাঙচুরের অভিযোগ উঠল। প্রতিবাদে থানা ঘেরাওয়ের ঘটনাও ঘটল সোমবার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রীর দেয়া বার্তা কি তবে বিফলে গেল, উঠছে প্রশ্ন। অভিযোগ, রবিবার রাতে তৃণমূল কর্মী রানা পালকে বেধড়ক মারধর করা হয়। রানার দাবি, রবিবার ঘোলায় বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। একটি গাড়ি তাদের এমনভাবে চাপতে থাকে তারা পড়ে যান। রানার দাবি, সেই গাড়িতে পরিতোষ দাস ছিলেন। এই পরিতোষ বুবাই মল্লিক নামে এক যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। তিনিই রানাকে জোর করে গাড়িতে তুলে পানিহাটিতে নিয়ে যান, মারধর করেন বলে অভিযোগ। রবিবারই 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। এখানে বিত্তমান চাই, বিবেকবান চাই। তারপর তিনি পানিহাটিতে কেন এমন ছবি? পানিহাটি শহর তৃণমূলের সভাপতি তথা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, এরা সমাজ বিরোধী, এরা কোনো দল করে না। বুবাই মল্লিক আমাদের দল করত, দীর্ঘদিন ওকে দলের কোনো কাজে দেখি না। আর কেউ দল করে মানে তো অন্যায় করা নয়, তেমনটা হলে মানুষ তো প্রতিবাদ করবেই। এদিকে বুবাই মল্লিক বলছেন, তাকে শাসানো হয়, তাকে ভোটে কাজ করতে দেয়া হয়নি, নানাভাবে শাসানো হয়েছে। এদিন শুনলাম অফিসও ভেঙে দিয়েছে। এ নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, মমতাদির এই কথাটা বলাই উচিত না যে মারামারি করবে না। তৃণমূল যদি নিজেদের মধ্যে মারামারি না করে, তৃণমূল বলে তো মনেই হবে না। এখন শুনছেন আবহাওয়ার খবর। এবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ভাসবে একাধিক জেলা। আজ পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুর দিনে দক্ষিণবঙ্গে একাধিক অংশে মেঘলা আকাশ ছিল।
কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আগামীকাল অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণে। আজ ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগরে 45 থেকে 55, সর্বাধিক 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে। বুধবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে, উত্তরেও বৃষ্টি কমবে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে। এছাড়াও সপ্তাহভর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।